হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা 2021 সালে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ কোশ্চেন এসেছিলো সে কটি ম্যাথে সলভ করব। ওকে, টোটালি কনসেপচুয়াল এবং শর্টকাট ট্রিক্সও শেখাবো। এর আগে টোটাল যে প্রিভিয়াস ইয়ার করানো হয়েছে ডাব্লিউবির সেই ডাব্লিউবির করানো হয়েছে এবং কেপির একটা এসআইও করানো হয়েছে 2024-এর। সেই প্রিভিয়াস ইয়ারগুলি টোটাল একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে টোটাল ক্লাসগুলি পেয়ে যাবে এবং আগামীতে যে ক্লাসগুলি আসবে সেখানে পেয়ে যাবে। ওকে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখো প্রথম প্রশ্ন কি, আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, এটাকে আমরা বেসিকভাবে শিখবো এবং শর্টকাটে কীভাবে করতে পারি সেটাও শিখবো, কনসেপচুয়াল। ওকে, দেখো কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। মানে এখানে আমরা কি জানি যে পি টি কত বলেছে, টি দেখো 20 বছর বলেছে, পি টি সুদের হার দেখো জানি না, বাই 100 সমান সমান কী হবে বলেছে 3 গুণ হবে। 3 গুণ মানে কি সুদ আসলে 3 গুণ হবে, তার মানে 3p হয়ে যাবে। এর থেকে একটা আসল বাদ দেবে, একটা আসল বাদ দিলে 2p পাবো সুদ, তাহলে এখানে সুদ লিখতে হয়, তাহলে এখানে লেখো 2p। পি কেটে দাও, 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 10 দিয়ে কাটো, 10 10কে 100, আর সমান সমান 10% পেলাম। এই 10% ধরে পরেরটা বসাতে হবে। পরেরটা পি আসল, টি জানি না, সুদের হার 10%, বাই 100 সমান সমান কত বছরে দ্বিগুণ হবে, তাহলে 2p হয়ে যাবে। তাহলে এর থেকে একটা পি বাদ দিলে সুদ পাবো শুধু পি, তাহলে এখানে শুধু পি লেখো। পি কেটে দাও, 10 দিয়ে কেটে দাও, 10 10কে 100, তাহলে টি সমান সমান 10 বছর লাগবে। ওকে, অপশান নাম্বার এতে রয়েছে। আরেকটা কীভাবে করতে পারি দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হচ্ছে, মানে তোমার মনে করো আসল যদি 100 টাকা হয়, ঠিক আছে, 100 টাকা 20 বছরে তোমার 3 গুণ মানে সুদ কত টাকা, তাহলে 300 টাকা হয়ে যাচ্ছে। তার থেকে আসলে 100 টাকা বাদ দিয়ে দাও, তাহলে সুদ হবে 200 টাকা। তাহলে 100 টাকার 20 বছরের সুদ হলো 200 টাকা। তাহলে 100 টাকার 20 দিয়ে যদি কাটো তাহলে কত পাবে, এখানে 10 পাবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হলো 10 টাকা, মানে 10% হয়ে গেল, এখান থেকে পার্সেন্ট পেয়ে গেলে। এবার বলেছে কত বছরে দ্বিগুণ হবে, মানে এই 100 টাকাটা তোমার কত বছরে তোমার 200 টাকা হয়ে যাবে। দেখো কত বছরে 200 টাকা হবে মানে কি, তোমার সুদ আসলে 200 টাকা হবে, তাহলে সুদ কত হবে, সুদ হবে 100 টাকা। তাহলে কত বছর লাগবে, এটা 1 ছিল, তাহলে 10কে কত দিয়ে গুণ করলে 100 হয়, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এখানে 10 বছরে তোমার 100 টাকা হবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। ওকে, যেটা সুবিধা হয় তুমি সেটাই করবে। দেখো নাম্বারিংগুলি মিলবে না, কারণ আমি ডাইরেক্ট কোশ্চেন থেকে কেটে তোমাদেরকে করাচ্ছি, তো এখানে কোশ্চেনের যা নাম্বার ছিল সেগুলি রয়েছে। দেখো পরেরটা বোঝো, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। দেখো বিড়াল লেখো, ক্যাট 5 লাফ যেতে যে সময় লাগে একটি কুকুর সেই সময় 4 লাফ যায়, ডগ লেখো সেই সময় 4 লাফ যায়। ওকে, এবার এখান থেকে একটা জিনিস বলো, দুটোকে সেম জিনিসে পরিণত করবে, সেটা হলো পরেরটার হিসাবে। ওকে, দেখো বলেছে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, মানে 3 ডগ সমান সমান বলতে পারি 4 ক্যাট। এখান থেকে যে কোনো একটাতে কনভার্ট করো। চলো আমি এই ডগটাকে আমি ক্যাটে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 1 ডগ মানে কত, 1 ডগ মানে 3 ওপাশে চলে যাবে, 4/3 ক্যাট। তাহলে এই 4 ডগ মানে কত, তাহলে 4 ডগ মানে 1 মানে যদি 4/3 হয়, তাহলে 4 মানে তাহলে গুণ 4/3 হবে। দেখো 1-এর মান যদি 4/3 হয়, তাহলে 4-এর মান 4 × 4/3 বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়। এবার দেখো নিচের 3টা কাটার জন্য এখানে 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, তাহলে মানের পরিবর্তন হবে না, এটা 3 5 15 হবে, 3 3 কেটে গেল, 4 4 16 হবে, 15:16 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 9 নম্বর দেখো কি বলেছে, একটি দ্রব্য তোমার 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় তোমার 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো যে পরিমাণ লাভ সেই পরিমাণ ক্ষতি হচ্ছে, যদি এরকম বলে দেওয়া থাকে তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি ক্রয় মূল্য পেয়ে যাবে, মানে 1754 প্লাস 1492, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে যা আসবে সেটাই অ্যান্সার। দেখো তোমার এখানে কত পাচ্ছি, 4 দুগুণি এই 4 আর 2 6 পাচ্ছি, 4 আর 2 6 পাচ্ছি, তোমার 9 5 কত 14, 14 4, হাতে আমার 1 রয়েছে, 4 1 5, 5 7 12, 2 হাতে 1 রয়েছে, 1 2 আর 1 3, একে 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণি 32, 23 দুগুণি 46, তো 16 23, তো এত টাকা হবে অ্যান্সার ক্রয় মূল্য, যেটা সিতে আছে। ওকে, এবার কনসেপচুয়াল শেখো। কনসেপচুয়াল কি করে করবে দেখো, আমরা কি জানি যে ক্রয় মূল্য সমান সমান তোমার বিক্রয় মূল্য মাইনাস প্রফিট হতে পারে,
মানে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাবে। আবার ক্রয় মূল্য যখন বড় হবে মানে লস হয়েছে, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লস বলতে পারো, তাহলেও ক্রয় মূল্য পাচ্ছি। তাহলে এখানে দেখো এত টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হয়, ঠিক আছে, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। তাহলে লাভ আর ক্ষতিকে আমি যদি একদিকে করতে চাই তাহলে কি করবে, দেখো এইখান থেকে আরেকটা কন্ডিশন কি পাচ্ছি, যে ক্রয় মূল্য সেলিং প্রাইস ওপাশে গেলে মাইনাস সেলিং প্রাইস, কিংবা এটাকে চলো একটু ঘুরিয়েই তোমাদেরকে বোঝাই, যেমন বিক্রয় মূল্য থেকে যদি তুমি ক্রয় মূল্য বাদ দাও তাহলে কি পাবে, লাভ পাবে। আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি পাবে, লস পাবে। কেন এমন হলো, দেখো ক্রয় মূল্য যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্য বড়, তার আর বিক্রয় মূল্য ছোট, তার জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে লস পাবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তুমি লাভ পাবে। তাহলে প্রথমটায় লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, ক্রয় মূল্য জানি না সিপি লিখে দাও। এটা লাভ হয়েছে সমান সমান সেই পরিমাণই ক্ষতি হয়েছে কখন, যখন ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্য বাদ দিচ্ছ, এক্ষেত্রে কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই দুটো সেম সেম। দেখো মাইনাস সিপি, এইটা এপাশে আসলে মাইনাস সিপি হয়ে গেল, সমান সমান -1492, এটা ওপাশে গেলে -1745, যোগ করলে কত, 4 2 6 হয়েছিল, 14 4 হাতে তোমার কত হয়েছিল, 32 46 হয়েছিল। এখানে -2 সিপি পাচ্ছি, এটা মাইনাস 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 কেটে দাও, 2 দিয়ে কাটো, 16 দুগুণি 32, 23 দুগুণি 46। তাহলে ক্রয় মূল্য সমান সমান কী পেলাম, তোমার 1623 টাকা। ওকে, শর্টকাট কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, ক্রয় মূল্য পেয়ে যাবে, যেটা সিতে আছে। পরের কোশ্চেনে আসো, বলেছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এটাকে মিশ্রণ মানে এটাকে অ্যালিগেশনে করবে, 15 টাকা 12 টাকা আছে আর মাঝখানে ক্রয় মূল্য লিখতে হয়। দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 টাকা উপরে দিতে হয়, 16.50, এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে 20% লাভ মানে 120 নিচে দেবে। পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও। এটা দেখো কত দিয়ে যায়, 3 দিয়ে দাও, 3 5 15, 16তে 1 লাগবে, 3 5 15, 3 4 12, 55/4, 55/4, এটাকেও চলো ভাগ করে দিই, তোমার 4 একে 4, 15 পাচ্ছি, 4 4 16 বেশি হবে, 3 4 12 দাও, 3 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0 নাও, 4 7 28 পেলাম, 2 0 যাবে, 4 5 20, 13.75, 13.75। তো এবার বিয়োগ করো, দেখো এটা বিয়োগ করলে 1.75 পাবো, এখান থেকে বিয়োগ করলে 0.25 কত হচ্ছে 14, আর এখানে তোমার থাকবে 1, তাহলে 1.25 পাবো। পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, এখানে 5 দুগুণি 10, 5 5 25, 5 7 35, 5 5 25, 7:5 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো, বলেছে ত্রিভুজ এ বি সি, মানে একটা ত্রিভুজ রয়েছে, এ আছে, বি আছে, সি আছে, বলেছে ও পরিকেন্দ্র। ওকে, ও যখন পরিকেন্দ্র করছে, দেখো ও বলেছে পরিকেন্দ্র তোমার, এবং কোণ বিএসি 50 ডিগ্রি, বিএসি এইটা হলো তোমার 50 ডিগ্রি। ও বিসি কত, কোণ ও বিসি, এটা ও বলেছে পরিকেন্দ্র, ও বিসি মানে এই কোণটা চেয়েছে। ওকে, একটা জিনিস বুঝবে, এইটা যদি 50 ডিগ্রি হয় সবসময় মনে রাখবে এইটার ডবল হয় এইটা, এটা আমরা জানি, তাহলে 50-এর ডবল এইটা হয়ে গেলো 100। ওকে, আর বাকি দুটো কী হবে, সেম সেম হবে। তাহলে ত্রিভুজের এই ত্রিভুজটা যদি ধরি, তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, 180 থেকে 100 চলে গেলে থাকলো হলো 80, আর বাকি দুটো সেম সেম মানে কি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক একটা 40 করে আছে, তার মানে এই কোণটা হলো 40 ডিগ্রি। ওকে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। দেখো পরের কোশ্চেন বলেছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। দেখো অজয় এ যে লিখে দিচ্ছি, অনিল শুধু এ থাকলো। এখান থেকে দেখো অজয় ব্যবসায় 8,000 টাকা, আমরা কি জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা জানি। অনিল হলো তোমার, অজয় হলো 8,000 টাকা দিয়েছিল, এটা হলো ইনভেস্টমেন্ট। অনিল কত টাকা দিয়েছিল জানি না, X টাকা মনে করো। অজয়ের টাইম কত, টাইম হলো 8 মাস,
আর অনিলের টাইম হলো 4 মাস, তাহলে এখানে দেখো 4 দাও। এবার কি করতে হয়, এবার প্রফিট বার করতে হলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম করবে। 8,000 আছে, ইনটু 8 করে দাও, ইস্টু দাও, এখানে 4x, এটাকে চলো ছোটো করি। 4 দুগুনি 8, তো এখান থেকে কত পাচ্ছি, 8 দুগুনি 16,000, 16,000 ইস্টু এক্স পাচ্ছি। আবার এইখান থেকে পাচ্ছি, দেখো এইখান থেকেও তাদের প্রফিটের যেটা রেশিও পাচ্ছি, অজয় আর অনিল কী কী পাচ্ছি দেখো। যদি অনিল লাভের 20% পায়, তাহলে অনিল যদি 20% পায়, তাহলে অজয় পাবে 80%। এই দুটোকে ছোটো করো, তোমার 4 দুগুনি 8, 4:1 পাচ্ছি। আর আমরা এই হিসাবে এটাও আমাদের প্রফিটের রেশিও, এটাও আমাদের প্রফিটের রেশিও, তাহলে দুটোকে সমান বলতে পারি। মানে বলতে পারি 16,000 বাই এক্স সমান সমানই 4/1। ওকে, 4 দিয়ে কাটো, 4 4 16, 4,000, 4,000, ওকে, 3টে শূন্য, 4,000 টাকা। তাহলে এক্সের মান কত, কোনাকুনি গুণ করলে 4,000 টাকা হবে অ্যান্সার। তাহলে অনিল কত টাকা দিয়েছিল, 4,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন দেখো, বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। দেখো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, মানে 8-এর কিউব। এই একটা গোলকের আয়তন রয়েছে, সেটাকে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যায়। মানে 4/3 পাই, তাদের ব্যাসার্ধ হবে 1 সেমি করে, তাহলে 4/3 পাই আর কিউব, এটা হবে আয়তন, কতগুলি লাগবে গুণ মনে করো এক্সটি লাগবে। তাহলে এই আয়তন আর এই আয়তনটা সমান হবে, মাঝে সমান সমান দাও। ওকে, মানে এটাকে গলিয়ে এই আয়তনের এক্সটি পাওয়া যাবে, তাহলে দুটো সমান সমান হবে। 4/3 পাই কেটে দাও, 4/3 পাই কেটে দাও, তাহলে এখান থেকে 8-এর কিউব হলো 512, আর 1-এর কিউব তো একই, তাহলে এক্সের মান হলো 512। তাহলে কতগুলি গোলক পাওয়া যাবে এরকম, 512টি, যেটা সিতে আছে। এটাই কি বলেছে দেখো, বলেছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু গড় খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। মনে করো প্রথমে ছিল হলো এক্স টাকা, ঠিক আছে, তাহলে টোটাল কত ছিল প্রথমে, গড় খরচ যদি এক্স হয়, টোটাল হলো 35x পার ডে। এবার দেখো যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পাচ্ছে, মানে তোমার 35 ছিল, 35 আর সাথে কত হচ্ছে, 7×5 12, তাহলে 42 পাচ্ছি, এখন হয়ে গেল ছাত্রের সংখ্যা 42। ওকে, তাহলে মাথাপিছু গড় খরচ 1 টাকা করে তোমার কমে যাচ্ছে। তাহলে যদি 42 হয়, তাহলে টোটাল কত হবে, টোটাল হলো আগে গড় ছিল এক্স ছিল, এটা গড়, প্রথমে গড় ছিল এক্স, এখন হয়ে গেছে x-1, 1 টাকা করে গড় কমে গেছে, সমান সমান দাও। আগে টোটাল ছিল 35x, আর এখন কি হয়েছে, 42 টাকা বৃদ্ধি পেয়েছে, তো এখানে যোগ 42 দাও। আর একবার বোঝো, প্রথমে প্রথমে দেখো গড় ছিল এক্স, টোটাল হলো 35x, এর সঙ্গে 42 টাকা যোগ করলে আমি কি পাবো, এইটা পাবো, এই টোটালটা পাবো। তাহলে এখন হয়ে গেল 42 জন হয়ে গেছে, 7 জন বেড়েছে, গড় খরচ 1 টাকা করে কমে গেছে, মানে আমি এই টাকাটা কিন্তু পাচ্ছি। ওকে, এবার তাহলে দুটো সমান সমান হয়ে গেল, ক্যালকুলেশন করো। 42x মাইনাস 42 সমান সমান 35x প্লাস 42। 35x এপাশে চলে আসলে কি হলো, 7x হয়ে গেল, বিয়োগ হয়ে যাবে। 42 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে 2 2 4 যাবে, 4 4 8 যাবে, 7 দিয়ে কাটো, 7 12 84, তাহলে x সমান সমান 12। দেখো এখানে প্রতিদিনে তাহলে তোমার অ্যাকচুয়ালি গড় চাইনি, এখানে তোমার প্রতিদিনের টোটালটাই চেয়েছে। ওকে, তাহলে প্রতিদিনের টোটাল মানে এই 12 আছে, আর 35 জন ছিল প্রথমে, তাহলে 35 × 12 করে দাও। 5 12 60, শূন্য হাতে 6 রয়েছে, 3 12 36, 6 42, 420 টাকা হবে, যেটা এতে আছে। ওকে, এটা অপশন অনুযায়ী এ হবে কারেক্ট অ্যান্সার, মানে কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনের যে যে অপশন দেওয়া রয়েছে সেটা অনুযায়ী। দেখো কি বলেছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তবে সংখ্যাগুলি যোগফল কত। মানে গড় থেকে যোগফলে যেতে গেলে ডাইরেক্ট গুণ করে দাও। 17 × 6, 6 7 42, 2, 6 6 4 10, 102 টাকা, সরি 102, যেটা বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে। দেখো এটাকে সিম্পল, 50কে 7 দিয়ে ভাগ করবে, 7 7 49, ভাগশেষটাকে নেবে, ভাগশেষ কত থাকলো 1, তাহলে এই বুধবারের সঙ্গে 1 যোগ করবে, বুধ প্লাস 1, বৃহস্পতিবার হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো 33 বলেছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10%
করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? দেখো প্রতিটি বাহু 10% করে কমছে, এটাকে পিএল এ সূত্র করে দাও। -10 কমলো, আবার -10 কমলো, মাইনাসে মাইনাসে প্লাস এই বাই 100, 10 × 10/100, এটা বহুবার শেখানো হয়েছে। তো এখানে -10 হয়ে গেল -20, প্লাস 10 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, থাকলো 1, তাহলে -19%, তাহলে 19% কমবে, যেটা আমাদের বিতে আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, যদি এসি 20 মিটার, চলো এখানে লিখি, এসি 20 মিটার বলেছে, এ বি হলো এক্স বলেছে, বি সি বলেছে 50 - x, 50 - x, এটাকে সিম্পলি বোঝো, এখান থেকে এ বির মান মানে এই এক্সের মানটাকে চেয়েছে। আমরা কি জানি যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার যোগ 50 - x তার আবার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার হলো 400 প্লাস 50 স্কোয়ার হলো 25। দেখো এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে কিন্তু যাবে এটা, ঠিক আছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ, তাহলে এ স্কোয়ার মানে 2500, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 50 × 100, আর বি এটা আছে 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার এখানে প্লাস আছে, ওপাশে গেলে কী হয়, মাইনাস হয়ে যায়, মানে এটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এই 100 যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, 100 এক্স হয়ে গেল। এখানে হচ্ছে 2900, 0 কেটে গেল, 0 কেটে গেল, এক্সের মান 29, তাহলে এক্সের মান কত হবে, এ বির মান হলো 29, এটা হবে 29, যেটা অপশন নাম্বার বিতে আছে। দেখো 39 কী বলেছে, 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ সিম্পল ইন্টারেস্টের অন্তর দেওয়া হচ্ছে 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল? দেখো এখান থেকে 2 বছরে যদি পার্থক্য বলে, দেখো 2 বছর আর 3 বছরই দেয় পরীক্ষায়, এই পার্থক্য হিসাবে সরল সুদ আর জটিল সুদের পার্থক্যে যদি 2 বছর বলে, যদি 2 ইয়ার বলে, একটা সূত্রে অ্যাপ্লাই করবে যে পার্থক্য সমান সমান, ওকে, মনে করো পার্থক্য এস, মনে করো পার্থক্য হলো এস, সুদের পার্থক্য এস সমান সমান PR² / 100² যদি 2 বছর বলে, আর যদি 3 বছর বলে, এই দুটোই দেয়, 2 বছর আর 3 বছর। 3 বছর বললে পার্থক্য সমান সমান PR², এখানে 300 প্লাস R/100³, ওকে। আমাদের 2 বছর বলেছে মানে আমি এটাকে অ্যাপ্লাই করব। পার্থক্য কত, 96 টাকা, পি কত, 15,000, R² জানি না, আর এর মান R²/100² মানে 100 × 100, 1 2 3, 1 2 3টে কেটে দাও, এটাকে চলো 5 দিয়ে কাটি, 3 5 15, 5 2 10, এটাকে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 2 6, কোনাকুনি গুণ করো, 2 2 4, 3 2 6, 64 সমান সমান R², তাহলে R সমান সমান 64 হলে 8² তাহলে R সমান সমান 8% হবে, যেটা ডিতে আছে। আর যদি ওপাশে চলে যায় স্কোয়ার এরকম আসবে না, তো এখানে 8 আসবে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 27, গুণফল দেওয়া আছে 182, ছোটো সংখ্যা কত? দেখো যোগফল 27, তুমি এখান থেকে অপশান টেস্টও করতে পারো, খুব সহজে হয়ে যাবে। কী করে বলো তো, দেখো গুণফল 128 আছে, ওকে, মানে যদি আমি ছোটো সংখ্যা যদি 16 ধরি, তাহলে 16 দিয়ে নিশ্চয়ই 128কে পুরোপুরি ভাগ যাবে, তাহলে আর একটা সংখ্যা পাবো। দেখো 16 দিয়ে ভাগ করতে গেলে 16 4 দিয়ে যায়, এটা দেখো 82, 4 দিয়ে যাবে না, তার মানে এটা হবে না, অপশান নাম্বার এ, ঠিক আছে। তুমি তাছাড়া ভাগ করে দেখো, 16কে 16, 17 18, 2 লাগবে, 22 তো হবে না 16 দিয়ে, তো অপশান নাম্বার এ কাটা। তারপরে তুমি 182কে 12 দিয়ে ভাগ করো, তোমার 12 একে 12, 12 6 18, তো 62 তো 12 ঘরের নাম, তাই নেই, 5 12 60 আছে, তো 2 আমাদের ভাগশেষ থাকবে, এটাও হবে না, 12 হবে না। 14 যদি দেখি, 182, 14 দিয়ে ভাগ করে দেখো, তোমার 14 দিয়ে ভাগ করলে তোমার 14কে 14, 4 লাগবে তোমার, তাহলে 3 14 42, 13 পাচ্ছি, তাহলে 14 দিয়ে করলে দেখো একটা 13 পাবো আর একটা 14 পাবো, 13 আর 14 দুটোই আমাদের অপশানে রয়েছে, তাই না? তো ছোটো সংখ্যা চেয়েছে, ছোটো সংখ্যা হলো 13, যেটা ডিতে আছে, ডাইরেক্ট অপশান টেস্ট করলে এটা হয়ে যাবে। তাছাড়া যদি তুমি বেসিক কনসেপ্টে করতে চাও, তাহলে a + b করবে 27, তুমি এ আর বি করবে 182, এখান থেকে a সমান সমান 182/b করবে, আবার এখান থেকে a সমান সমান 27 - b করবে, ঠিক আছে। এবার এইটা আর এইটা সমান সমান করবে, তারপর সেখান থেকে বি এর মান বার করবে, আবার তুমি এর মান বার করবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, মোট টাকার পরিমাণ 144 টাকা হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো এখান থেকে
টোটাল দুটোকে গুণ করলে আমি কি পাবো, টোটাল টাকা পাবো। মনে করো 50 পয়সা আছে 5টা, তাহলে টোটাল কত টাকা হলো তোমার 250 পয়সা হয়ে গেল। মনে করো 25 পয়সা আছে 8টা, তাহলে 8 পয়সা কত 200 পয়সা হয়ে গেল। 10 পয়সা আছে 3টে, তাহলে হয়ে গেল 30 পয়সা। টোটাল যোগ করো 0 5 3 8 2 2 4 480 পয়সা। এই 480 এইখানে সাধারণত তুমি এক্স ধরে নিতে পারো, তাহলে 480 এক্স পয়সা। ওকে, সমানই 144 টাকা দিয়ে আছে, একে পয়সা করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। এখান থেকে 0 0 কাটো, এখান থেকে তোমার কত দিয়ে যায় দেখো, ডাইরেক্ট 3 দিয়ে যাবে। 3 8 24, 3 4 12 2 14, 3 পাচ্ছি। তাহলে এক্সের মান কত পেলাম, 30 পেলাম। এক্সের মান যদি 30 হয়, চেয়েছে 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা মানে এই যে 5টি ছিল 5x, তাহলে 5xের মান, এক্সের মান 30, 5 × 30 কত হলো 150, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি বলেছে, যদি এক্স ট্যান 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি হয়, তবে এক্সের মান কত। দেখো এক্স ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে কত, ট্যান 45 ডিগ্রি মানে 1, সাইন 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ, সমান কস 30 ডিগ্রি মানে হলো তোমার √3/2, আর ট্যান 30 ডিগ্রি মানে ইন্টু 1/√3। √3 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে এক্সের মান দেখো এখানে কিছুই থাকছে না, মানে 1 হবে। এক্সের মান 1 হবে, যেটা এতে আছে। ওকে, ওটাই জাস্ট মানগুলি পুট করবে। এটাই কি বলেছে দেখো 60 নম্বর, এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। দুজনে একসাথে করলে ওই কাজ কদিনে সম্পন্ন করবে। তুমি এইভাবেও করতে পারো, এক্স আছে, এক্স আর বি আছে, 20 লিখতে পারো, 30 লিখতে পারো। এই দুটো লসও করতে হচ্ছে 60, 3 × 60, তোমার এখানে 30 × 60, দুটো যোগ করবে, একসাথে করছে 5 5 ডে, তাহলে টোটাল 60 করতে টাইম লাগে, 60/5, 5 × 60। এই একটা প্রসেস গেল, ডি হবে কারেক্ট অ্যান্সার। আর একটা প্রসেস কি, এরকম চাইলে ডাইরেক্ট 20 × 30 করবে, দুটোকে যোগ করে নিচে লিখবে 50। এখান থেকে 0 0 কাটো, তোমার 5 দিয়ে কাটো, 5 6 30, 6 2 12 হবে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া রয়েছে 315 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যা কত। আমরা কি জানি যে অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, মানে লসাগু আছে 315 ইন্টু গসাগু আছে 7 বাই একটি সংখ্যা হলো 35। 7 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 6 30, 3 5 15, তাহলে অপর সংখ্যা হলো 63, যেটা সিতে আছে। ক্যালকুলেশন একটু তোমাকে ফাস্ট করতে হবে, কারণ তোমার টাইম থাকছে শুধুমাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে তারপরে আবার অফলাইনে পরীক্ষা, মানে তোমাকে গোল করতে হবে। ওকে, টাইম মেনটেন জরুরি আছে। এটা কি বলেছে দেখো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত। দেখো কোনো টাকা 1/7 বৃদ্ধি পেয়ে, মানে 1/7 মানে কি, এটা হলো আসল ধরবে, আর এটা হলো বৃদ্ধি পায়। ওকে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো, আসল 7, বৃদ্ধি পেয়ে হলো 1, তাহলে 7 আর 1 হয়ে গেলো 8, বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়েছে, তাহলে 8-এর মানই হলো 40, 8 দিয়ে কাটো, 5 8 40, 1-এর মান কত 5, তাহলে মূল টাকা এইটা। 7-এর মান কত, তাহলে 1-এর মান 5 হলে 7-এর মান 7 × 5, 5 7 35 টাকা, যেটা বিতে আছে। পরের কোশ্চেন দেখো, এটার ক্ষেত্রে কী করবে। দেখো এইগুলি মানে কি বলো তো, মানে 999 প্লাস 1/7 বলতে পারি। দেখো প্রত্যেকটাতে 999 আছে, তাহলে 999 কবার আছে বলো, 1 2 3 4 5 6 বার আছে, তাহলে একে 6 দিয়ে গুণ করো। এবার ব্র্যাকেট এগুলি যোগ করো, 1-এর 7, চলো একবারেই করে দিই। এখানে 7 লসগু হয়ে যাবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে এখানে পাচ্ছি 999 × 6, তোমার ইন্টু দাও 7 লসাগু, তো এখানে 6 5 11, 11 4 15, 15 16 17 18, 19 20 21, টোটাল পাচ্ছি 21। 7 দিয়ে কাটো, 3 পাবো, তাহলে এখান থেকে তোমার 3 6 18, 8 9 72, 3 6 18, 8 9 তো 72 আসছে, তাই না। তোমার এখানে যোগ ছিল, তাই না, একটুখানি বলে গেছে, এখানে যোগ হবে, গুণ নয় কিন্তু। কারণ দেখো 999 তো 6খানা আছে, কিন্তু এইটা মানে কি, এই যোগ না এটা মানে, তাহলে এইখানে যোগ চিহ্নটা আসবে। ঠিক আছে, এবার দেখো 6 9 54, 4 3 7 আসবে শেষে, বিতে কী করে করলাম দেখো, 6 9 54 শেষে 4 আসবে, আর এখানে 3,
4 যোগ 3 7 আসবে শেষে, শেষের 7 একমাত্র বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে টোটালটা যখন ক্যালকুলেশন করবে আমাদের এটাই আসতে হবে, এটা তুমি মিলিয়ে নিও। আমি লাস্টের দেখছি 7 মিলে যাচ্ছে, তো আমি এটাই অপশান করব, ঠিক আছে, কারণ অপশানে একটাই ছিল 7 লাস্টে। দেখো কি বলেছে, তোমার মূল কোশ্চেনে 82 নম্বর ছিল। 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি কত টাকা পাবে? দেখো এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, এ সমান সমান বি প্লাস 40, সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি সমান সমান এ প্লাস 30, আবার এ মানে তো বি প্লাস 40, তাহলে এর বদলে লিখে দাও বি প্লাস 40 আর এই 30, তাহলে সমান সমান বি প্লাস 70 হয়ে গেল। তাহলে সি এর এখন পেলাম আসল বি প্লাস 70, এটাও বলতে পারি, ঠিক আছে। এবার দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, দেওয়া আছে হলো 710, এ মানে কত, এ মানে হলো বি প্লাস 40, বি মানে বি ধরো, সি মানে কত, সি মানে বি প্লাস 70, বি প্লাস 70 সমান সমান 710। এখান থেকে 1 2 3 3b পাচ্ছি, সমান সমান 710, আর এখানে 7 4 11, এটা যদি ওপাশে যায় মাইনাস 110 হয়ে গেল। এখান থেকে 0, এখান থেকে 0, 6 পাচ্ছি, 3b 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 200, বি এর মান কত পাচ্ছি 200, চেয়েছে সি কত টাকা পাবে, সি এটা বি প্লাস 70 মানে 200 প্লাস 70 সমান সমান 270 টাকা, যেটা অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি এক্স, এক্সের 25%-এর সঙ্গে 150-এর 30%, 30/100 যোগ করলে কী হয় 75 হয়, সংখ্যাটি কত বলো? এখান থেকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এটা কাটো, 4 থাকছে 4×100, x/4 সমান সমান 75, এটাকে ওপাশে পাঠাও মাইনাস 3 × 45 ওপাশে চলে গেল, 5 5 0, 4 3 7, তো x/4 মানে 30, এক্স সমান সমান কোনাকুনি গুণ করো 3 4 12 120, তাহলে সংখ্যাটি কত 120, যেটা বিতে আছে। ওকে, সিম্পল ক্যালকুলেশন ছিল জাস্ট। পরে কোশ্চেন দেখো কী বলেছে, কোনো নল একটি জলধারার 1/3 3 মিনিটে খালি করা যায়, 7 পূর্ণ 1/2 মিনিটে ওই জলধারার কত অংশ খালি হবে? দেখো 3 মিনিটে এটা ঐকিক নিয়মে হয়ে যাবে 1/3 অংশ, তাহলে 7 পূর্ণ 1/2 মানে 7.5 বলতে পারো, 7.5 মিনিটে কত অংশ হবে? তাহলে 1/3 7.5 মিনিটে বেশি অংশ খালি হবে, তাহলে বেশি হলে বড়টাও পড়ে ছোটোটার নিচে, পয়েন্ট তুলে দাও, এখানে 10 চলে আসলো, তোমার 3 দিয়ে কাটো, 3 10 30, 5 দিয়ে কাটো, তোমার 1/3 আসলো, তো এখানে তোমার পয়েন্ট তুলে দিলে এখানে 10 চলে আসলো, এখানে তাহলে শেষে 2 এখানে আছে, তাই না? 2 আছে কিন্তু উপরটার সঙ্গে মিলছে না। চলো আর একবার একটুখানি দেখো, তোমার 3 মিনিটে খালি করা যায় 1/3 অংশ, আর বলেছে এত মিনিটে জলধারের কত অংশ খালি করা যাবে, এটাতে আমাদের হওয়ার কথা 3 মিনিটে খালি হচ্ছে 1/3, এত মিনিটে কত, তাহলে 1/3 ইন্টু 7.5 মিনিটে কি বেশি হবে, তাহলে বেশি হলে বড়টা উপরে 7.5, ছোটোটা নিচে বেশি খালি হবে, তো এখান থেকে তোমার 7.5/9 থাকছে, 90 চলে আসছে। চলো এখান থেকে তুমি পয়েন্ট তুলে দাও কি আসে, ঠিক আছে। ওর নিচেরটা আগে, ওকে আগেরটা নিচেরটা ভুল করে কেটে দিয়েছিলাম, কারণ নিচে নিচে তো গুণ হবে, তাই না? এটাকে কাটো, 5 6 30 হয়, আর 5 পয়সা কত হচ্ছে তোমার 5 15 75 হবে, 5 15 75, 15, আবার 5 দিয়ে কাটো, এই 5 দিয়ে তো যাবে না, একে 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দুগুণে 6, 2 হবে এখানে, তাহলে 5/3 দুগুণে 6, 5/6 হবে, যেটা সিতে আছে। বিরানব্বই দেখো কি বলেছে, এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদারি, এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা পাবে? দেখো এ বি আর সি, এ মূলধনের 1/3 দেন,
দেখো মূলধনকে তুমি 3 ধরলে এ হবে 1, কিন্তু এই দিকে একটুখানি মেলানো প্রবলেম হচ্ছে, কারণ বি দেয় এ আর সি এর মূলধনের সমান। এটাকে এক কাজ করো, তুমি টোটালটাকে যদি 6 ধরো, ঠিক আছে, এ মূলধনের 1/3 দেয়, মানে 6 ইন্টু 1/3 কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এ দেয় 2, ঠিক আছে। আর বি দেয় এ আর সি দেওয়া মূলধনের সমান, তাহলে সি যদি 1 দেয় দেখো, তাহলে বি 3 দেবে। দেখো টোটাল 2 আর 1 3, 3 6 হয়ে গেল, টোটাল বোঝা গেল। টোটাল ধরে নিলাম 6, এ দিচ্ছে 6 এর 1/3 মানে 2 দিচ্ছে, তাহলে সিকে যদি 1 দিই তাহলে বি দেবে এই দুটোর যোগফলের সমান মানে 3 দেবে, আবার টোটাল যোগ করেও দেখো 6 হচ্ছে। এই কারণে আমি 6 ধরতে বললাম, ওকে, যাতে একবারে হয়ে যায়। এবার দেখো এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। টাইম যদি 1 বছর হয় তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয়। কেন? কারণ মনে করো প্রফিট সমান আমরা কি জানি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। টাইম যদি 1 হয়, এখানে যাই থাকুক না কেন সেটাকে 1 দিয়ে গুণ করলে তুমি সেই সংখ্যাটাই পাবে। তাহলে এটাই আমাদের হলো তোমার প্রফিটের রেশিও। তাহলে এটাই প্রফিটের রেশিও বলতে পারি। 3 4 5 রেখে 6, টোটাল 6, যার মান দেওয়া আছে 900, তাহলে 6-এর মান 900 হলে 6 15 90, 150 পাচ্ছি, 1-এর মান হলো 150। কী চেয়েছে তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? 1-এর মান 150, তাহলে সি পাবে 150 টাকা, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে 69, তাহলে বড় সংখ্যা কত? অন্তর মানে কি, এই দুটো পার্থক্য কত? 5 3 8, তাহলে 3-এর মানই হলো 69। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9। 1-এর মান হলো 23, বড় সংখ্যা মানে এই 8, তাহলে 8-এর মান কত? 23 ইন্টু 8, 3 8 24 4, একমাত্র অপশান নাম্বার সিতে আছে শেষে 4। 8 2 16, 4 18, 184 হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 9 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? দেখো এটাকে ফাদার ইস টু সন করো। দেখো এটাকে ডিটেলসেও করা যায়, ডিটেলসে তোমরা নিজেই করে নিতে পারবে। আমি আরেকটা কনসেপ্ট শেখাচ্ছি, সেটাকে শেখো। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, এটা হলো বর্তমানের জন্য আমি মনে করো এই সোজার একটা দিলাম, তাহলে 6:1 হলো। 6 বছর পরে, তাহলে এদিকে মনে করো আরও 6 বছর আসবে, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, মানে 3:1 হবে। এবার তুমি একটা জিনিস বোঝো, তুমি আজকে আমার থেকে 2 বছরের ছোট, মানে তুমি কালকেও 2 বছরের ছোট থাকবে, আগামী 10 বছর পরেও তুমি আমার থেকে 2 বছরেরই ছোট থাকবে, তাই তো? তার মানে বয়সের যে ডিফারেন্সটা সেটা কোনোদিনও চেঞ্জ হয় না, কারণ আমার বয়স বাড়ছে মানে তোমার বয়সও বাড়ছে। তুমি আজকে 2 বছরের ছোট, কালকেও সেই 2 বছরেরই ছোট থাকবে, সেম টু সেম ছোট থাকবে। তাহলে বয়সের পার্থক্য কিন্তু সেম থাকে, সেই হিসাবে করো। দেখো এইখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হলো তোমার 2 পাচ্ছি, এখানে পার্থক্য কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5। দুটো পার্থক্য সেম করতে হয়, মানে একে 5 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, মানে এখানে 6 দুগুণে 12 হয়ে যাবে, 2 একে 2 হয়ে, এখানে 2 একে 2 হয়ে যাবে, 5 দুগুণে এখানে 10, এই দুটো ডিফারেন্স এখন 10। এখানে তাহলে তোমার একে 2 দিয়ে গুণ করেছে, একে 5 দিয়ে গুণ করে, 3 5 15, 5 একে 5, দেখো এই দুটো ডিফারেন্সও কিন্তু তোমার 10, তাহলে পার্থক্য এবার সেম আছে। এবার বোঝো, এটা বর্তমানে ছিল, এটা ছিল 6 বছর পরে, তাই তো? তাহলে 12 কত হলে 15? 3, তাহলে এই 3-এর মানই হলো 6 বছর, তাহলে 3 দিয়ে কাটো, 3 2 6, 1-এর মান হলো 2। কী চেয়েছে তবে? পিতার বর্তমান বয়স, বর্তমান বয়সের লাইন এইটা, তাহলে 12-এর মান কত? তোমার 12 ইন্টু 2, 12 2 24 বছর হবে, যেটা বিতে আছে। ওকে, চলো পরের কোশ্চেনে আসি। তো চলো, এ কটি কোশ্চেনে ছিল, যদি রানিংও করালাম আর তার সঙ্গে এবং কনসেপ্টগুলো করালাম। যদি তোমার মনে হয় যে তোমার কোনোটা ভুল হয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যেটা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি কারেকশান করে দেবো অবশ্যই। আর ক্লাসটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে, সেখান থেকে চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো। সেখানে ক্লাসের পিডিএফ এবং কবে কী পরীক্ষা রয়েছে টোটাল বৃত্তান্ত আমি সেখানে প্রোভাইড করে দিই। ওকে, ধন্যবাদ।